হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে রূপান্তরিত সকলকেই স্বাগত। আর ফুড এসআইকে টার্গেট করে প্রতিদিনের মতো আজও দুপুর দুটোই আমরা ম্যাথের প্র্যাকটিস সেটে নিয়ে চলে এসেছি। এটা আমাদের 9 নম্বর সেট। এর আগে কিন্তু অলরেডি আমরা 8টি সেট করে দিয়েছি। যেটা দেখেননি অবশ্যই দেখে নিন। প্রত্যেকটির পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এটার পিডিএফও সেখানেই দিয়ে দেবো। যারা যুক্ত হননি এখনো পর্যন্ত যুক্ত হয়ে যান, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে বেসিক কোশ্চেন থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত কোশ্চেন নিয়েই কিন্তু আমরা ধীরে ধীরে আলোচনা করব। কোনো টাইপ কিন্তু এখানে বাদ যাবে না, কারণ ডব্লিউবিসিএসে কী টাইপের কোশ্চেন এসেছে আমরা সকলেই সেটা দেখেছি। সেই কারণে সেটাকে মাথায় রেখে কিন্তু 2 থেকে 3টি প্র্যাকটিস টেস্ট বুক অ্যানালিসিস করে কিন্তু এখানে আমি কোশ্চেনগুলো নিয়ে আসছি। তো শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি কিন্তু এই প্র্যাকটিস সেটের মাধ্যমে হতে চলেছে। 50-এ কীভাবে আপনারা ম্যাক্সিমাম নাম্বার অ্যাটেম্প করবেন সেটাকে কিন্তু টার্গেট করা হচ্ছে। চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেবো ফার্স্ট কোশ্চেন কি বলছে। তো একটি ইজি কোশ্চেন দিয়ে আমরা ফার্স্ট কোশ্চেন শুরু করছি। এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে, এ এবং বি এর গতিবেগের অনুপাত 3:4 এটা দেওয়া আছে। যদি এ একই দূরত্ব অতিক্রম করতে বি এর থেকে 15 মিনিট বেশি সময় নেয়, তাহলে বি ওই দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে? তো ডিস্টেন্স ডি ইকুয়াল টু আমরা কি জানি, স্পিড ইনটু সময় টি। তো এখানে ডি কিন্তু কনস্ট্যান্ট, কারণ এ আর বি উভয় একই দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এস সমানুপাতিক 1/t, অর্থাৎ গতিবেগ যে হারে পরিবর্তিত হবে সময় তার ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। এখানে এস এ ইস টু এস বি এর মান দেওয়া আছে 3:4, তাহলে টি এ ইস টু টি বি এর মান কত হয়ে যাবে? 4:3, যেহেতু ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। তো এখন কোশ্চেন কি বলছে, এ একই দূরত্ব অতিক্রম করতে বি এর থেকে 15 মিনিট বেশি সময় নেয়। তো এদের যে ডিফারেন্স সেটাই বলা আছে 15। তো এখানে আমরা ডিফারেন্স কত পাচ্ছি? 1। তো 1 ইকুয়াল টু কত দেওয়া আছে? 15। কোশ্চেন কি বলছে তারপর, তাহলে বি ওই দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে, অর্থাৎ 3-এর মান কত হবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। 1-এর মান যদি 15 হয়, 3-এর মান কত হয়ে যাবে? 45 হয়ে যাবে। তো 1 নম্বর অপশনে কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, নল সি হলো একটি জল ভরার নল এবং এটি 100 ঘন্টার মধ্যে একটি খালি ট্যাঙ্ককে পূর্ণ করতে পারে। অপরদিকে নল ডি এবং ই হলো দুটি নিকাশি নল, এবং এই দুটি নল যথাক্রমে 200 ঘন্টা এবং x ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ককে খালি করতে পারে। যদি 3টি নলকে একসাথে খোলা হয়, তাহলে ট্যাঙ্কের 1/60 অংশ পূর্ণ করতে 10 ঘন্টা সময় নেয় তারা, এবং x এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো সি নল 100 ঘন্টাতে পূর্ণ করে এবং 100 ঘন্টাতে পূর্ণ করে, এবং ডি নল 200 ঘন্টাতে খালি করতে পারে। ই নল x ঘন্টাতে খালি করছে। তো এগুলোর আমরা এলসিএম বার করব, কত হবে? 200x। তো সি এর দক্ষতা বা এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 2x। ডি এর কত হয়ে যাবে? x। আর ই এর কত হয়ে যাবে? 200। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সি একদিনে ট্যাঙ্কির 2x অংশ পূর্ণ করছে এবং ডি x অংশ খালি করছে, এবং ই 1 ঘন্টায় 200 অংশ খালি করছে ট্যাঙ্কির। তাহলে যদি আমরা 3টি নলকে একসাথে খোলা হয়, সেক্ষেত্রে 1 ঘন্টায় কত অংশ পূর্ণ করবে? সি ডি আর ই কে যদি একসাথে খোলা হয়, সেক্ষেত্রে 2x - x - 200 হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে x - 200 এত অংশ পূর্ণ করবে। তাহলে কত সময় লাগবে এই টোটাল 200x এই অংশটাকে পূর্ণ করতে? টোটাল তো আমাদের ট্যাঙ্কে এত অংশ, তাহলে এই অংশটাকে পূর্ণ করতে কত সময় লাগবে? 200x / x - 200 এত ঘন্টা সময় লাগবে। আবার আমাদের কোশ্চেনে একটা সময় কিন্তু বলা আছে। কি বলছে এখানে? 1/60 অংশ পূর্ণ করতে 10 ঘন্টা সময় লাগে। তো আমরা ধরে নিচ্ছি টোটাল ট্যাঙ্কিটা যদি 1 অংশের হয়, তাহলে 1 অংশ পূর্ণ করতে 600 ঘন্টা সময় লাগবে। তাহলে আমরা ক্যালকুলেশন করে যেটা বার করলাম, 200x / x - 200 ঘন্টা, সেটা আমাদের কোশ্চেন অনুযায়ী কতবার হলো? 600 ঘন্টা। তাহলে এই দুটোকে আমরা সমান করে দিতে পারি, তবেই আমরা x এর মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা x এর মানটা কিভাবে পাবো? 200 দিয়ে ক্যালকুলেশন করলে এখানে পাচ্ছি 3,
তাহলে 3x মাইনাস 600 ইকুয়াল টু এক্স, তাহলে এখানে 2x ইকুয়াল টু 600 পাচ্ছি, এক্স ইকুয়াল টু কত পাচ্ছি 300। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কত হয়ে যাচ্ছে 3 নম্বর অপশান। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, একজন মানুষ 2 ঘন্টা 48 মিনিটে পি থেকে কিউ পর্যন্ত 30 কিমি দূরত্ব সাইকেল চালিয়ে অতিক্রম করে। টোটাল পি থেকে কিউ বিন্দু পর্যন্ত যে দূরত্ব টোটাল 30 কিমি। পি থেকে 18 কিলোমিটার পথ পর্যন্ত রাস্তাটি সমতল, পি থেকে 18 কিলোমিটার রাস্তা সমতল এবং তারপর কিউ পর্যন্ত রাস্তাটি চওড়া, অর্থাৎ বাকি যে 12 কিমি আছে সেটা চওড়া। যদি সমতল রাস্তায় মানুষটির গড় গতিবেগ 15 কিমি পার ঘন্টা হয়, তাহলে চওড়া রাস্তার গড় গতিবেগ কত হবে? তাহলে এখান থেকে আমরা সময়টা বার করে নেব, সময় বার করে আমরা এটার সাথে সমান করব, যে সমতলের আর চওড়ার এই দুটোর সময় বার করে সমান করলে আমরা মান পেয়ে যাব। তাহলে এখানে 18 কিলোমিটার সমতল এই রাস্তাটুকু অতিক্রম করতে কত সময় লাগছে, 18/15 এত সময় লাগছে, প্লাস আমরা ধরে নিচ্ছি এই চওড়া টোকানির গড় গতিবেগ এক্স কিমি পার ঘন্টা। তাহলে 12 কিমি অতিক্রম করতে কত সময় লাগছে, 12/x ইকুয়াল টু কত হয়ে যাবে 2 ঘন্টা 48 মিনিট, মানে কত ঘন্টা 48/60 করব, এটা ঘন্টাতে চলে আসবে। ক্যালকুলেশন করলে এখানে 5 আর এটা 12, সরি এটা 15 আর 12, তাহলে এখানে যদি আমরা 3 দিয়ে ক্যালকুলেশন করি 4 আর এটা 5, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4/5 মানে 0.8 ঘন্টা। এখানে আমাদের 2 ঘন্টা অলরেডি আছে, তার মানে 2.8 ঘন্টা। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 12/x ইকুয়াল টু 2.8 মাইনাস 18/15, 2.8 মানে 28/10, ক্যালকুলেশন করলে 14/5। এটা যদি আমরা লসাগু বার করি 15, তো লসাগু কী হবে, উপরে 42 মাইনাস 18, তার মানে এখানে আমরা কত পাচ্ছি 24/15, তার মানে 12/x ইকুয়াল টু 24/15, এটা পাচ্ছি 12 দিয়ে ক্যালকুলেশন করলে কত পাবো 2। তাহলে এখানে x এর মান কত আসছে 15/2, অর্থাৎ 7.5 এত কিলোমিটার পার ঘন্টা। অপশান 1 এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, বাইক বিক্রির সময় চমন ধার্য মূল্যে 20% ছাড় দেয়, যদি সে 24% ছাড় দেন তাহলে 70 টাকা কম লাভ করেন, বাইকের ধার্য মূল্য কত? তো বাইকের ধার্য মূল্য যদি 100 হয়, বাইকের ধার্য মূল্য যদি 100 হয়, সেক্ষেত্রে কত টাকায় বিক্রি করবে, সেলিং প্রাইস কত হবে, 20% ছাড় দিলে 100 টাকার উপর 80 টাকা সেলিং প্রাইস হয়ে যাবে। এটা হচ্ছে মার্ক প্রাইস অর্থাৎ ধার্য মূল্য। এবং যদি এখানে হচ্ছে 20% ছাড় দিচ্ছে, যদি 24% ছাড় দেয় সেক্ষেত্রে 100 টাকার উপরে মার্ক প্রাইস কত হয়ে যাবে 76। তাহলে এখানে কত টাকা কম লাভ করছে 4 টাকা, 4-এর মানটাই বলা আছে এখানে 70। তাহলে ধার্য মূল্য অর্থাৎ মার্ক প্রাইস কত, আমরা ধরেছিলাম কত 100, 4-এর মান যদি 70 হয় 100-র মান কত হবে 70 ইন্টু 25 হয়ে যাবে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1750। তো 4 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, তো জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমাদের এখানে মানটা নির্ণয় করতে হবে। তো কোন প্রসেস এখানে ফলো করছে সেটা আমরা দেখব। 1 থেকে 13, 13 থেকে 73, 13 থেকে 373 এবং তারপর জিজ্ঞাসা চিহ্ন। তো 1 গুণ যদি আমরা 5 করি, তার সাথে যদি 8 যোগ করি কত পাচ্ছি 13। ঠিক একইভাবে 13 গুণ যদি 5 করি, তার সাথে 8 যোগ করি কত পাবো 73 পেয়ে যাব। 73-এর সাথে যদি 5 গুণ করি কত পাবো 365, তার সাথে 8 যোগ করলে 373। এখন 373-এর সাথে 5 গুণ করব, কত পাবো 1865, তার সাথে আমরা 8 যোগ করব,
1873। এটাই আমাদের রাইট অ্যান্সার, 2 নম্বর অপশনই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, তো ওটা সরল নির্ণয় করতে দিয়েছে, তার সিম্পলিফিকেশন। তো এখানে আমাদের বদমাসের নিয়ম অনুসারে ফার্স্ট আমাদের ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড, তারপর থার্ড, তারপর আমাদের অফের কাজ অর্থাৎ এর কাজ, অফ মানে বাংলাতে এর, এই যে এর দেওয়া আছে এই এর কাজ, তারপর আমাদের ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগ এর কাজ। তো এখন আমাদের সবার আগে ব্র্যাকেটগুলোকে লক্ষ্য করতে হবে। এই যে ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে, এটাকে যদি আমরা ফার্স্ট ক্যালকুলেশন করি কত পাবো, 3। 3-এর সাথে 6 গুণ আছে, তার মানে 3 গুণ 6 ভাগ 2 আছে, তার মানে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, 9। 3 ভাগ 4 এর এই ভ্যালুটার মান কত, এটার ভ্যালু কত পাচ্ছি আমরা, 9 পাচ্ছি। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি 3 ভাগ 4 ইন্টু 9 পাবো, ক্যালকুলেশন করলে এখানে 1/12 পাচ্ছি, পুরো এটার মান 1/12 চলে আসছে আমাদের। তারপর কি আছে, 12 এর মানে কি গুণ, ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের কত আসছে, 1, তার মানে এই মানটা আমাদের কত আসছে, 1 আসছে। 4/5 ভাগ 1, এটা ইকুয়াল টু আমরা 4/5ই পাই, তার মানে এই যে পুরো এই পার্টটার মান আমাদের 4/5 চলে আসছে। তো এখন আছে আমাদের 2 গুণ 16 ভাগ 20 যোগ 3, তার মানে আমরা এখানে 2 গুণ 16 ভাগ 20 ভাগের কাজ করব আগে, তারপর গুণের কাজ, তার মানে এখানে আমাদের ক্যালকুলেশন করলে 10 আর 8 5, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি যোগ 8/5 যোগ 3, যদি লসাগু করি 5 আর উপরে 12 হবে প্লাস 3, 12/5 মানে কত, 2 পূর্ণ 2/5, এটার মান আমরা কত পাচ্ছি, তাহলে 2 পূর্ণ 2/5 প্লাস 3 আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5 পূর্ণ 2/5। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশান। তো এখানে 1 নম্বর অপশান কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, দুটি সংখ্যার যোগফল দেয়া আছে 50, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে প্রাপ্ত ভগ্নাংশ হয় 3/2। সংখ্যাগুলো কি সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো দুটো সংখ্যার যোগফল দেয়া আছে, এক্স আর ওয়াই দুটো সংখ্যা হয়, যোগফল দেয়া আছে 50, আর বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে যদি ভাগ করি, বড় সংখ্যা যদি এক্স হয় সেটাকে যদি ছোট সংখ্যা দিয়ে ভাগ করি, যে ভগ্নাংশটা পাবো 3/2। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এক্স এর মান বলা আছে 3 আর ওয়াই এর মান বলা আছে 2, কারণ ভগ্নাংশ মানেই একটা অনুপাত, রেশিও, তার মানে এখানে x/y 3/2 এই আকারে আছে, তার মানে এক্স এর মান কত 3 আর ওয়াই এর মান কত 2, তাহলে এখানে আমাদের 3 আর 2 কত 5, 5 এর মান বলা আছে 50, 1 এর মান কত হবে 10, তাহলে 3 এর মান কত হবে 30, আর 2 এর মান কত হবে 20। 1 এর মান যদি 10 হয়, 3 এর মান 30, 2 এর মান 20, তাহলে আমাদের সংখ্যাগুলো কি কি 20 আর 30, 4 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, পি এর 1-এর 5তম কাজ সম্পূর্ণ করতে 3 দিন, কিউ এর 1-এর 2 কাজ সম্পূর্ণ করতে 6 দিন এবং আর এর 2-এর 3 কাজ সম্পূর্ণ করতে 6 দিন সময় লাগে। তিনজনই একসাথে 3 দিন কাজ করে, তারপর পি এবং কিউ কাজ ছেড়ে চলে যায়, অবশিষ্ট কাজ আর কত দিনে সম্পন্ন করবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো 1-এর 5 অংশ করতে 3 দিন লাগে, তাহলে 1 অংশ করতে কত দিন লাগবে, 15 দিন লাগবে। ঠিক একইভাবে কিউ এর 1-এর 2 অংশ কাজ করতে 6 দিন লাগে, তাহলে 1 অংশ কাজ করতে কত দিন লাগবে, 12 দিন লাগবে। আর এর 2-এর 3 অংশ কাজ করতে 6 দিন লাগে, তাহলে 1 অংশ কাজ করতে কত দিন লাগবে, 6 × 3/2, ক্যালকুলেশন করলে 9 দিন লাগবে। তাহলে পি এর একটি কাজ করতে 15 দিন লাগছে, কিউ এর সেই একই কাজটি করতে 12 দিন লাগছে এবং আর এর
সে একই কাজ করতে 9 দিন লাগছে। তাই লসাগু বার করব 15, 12 আর 9-এর লসাগু কত হচ্ছে এখানে 15, 12 আর 9-এর যদি লসাগু বার করি 3 দিয়ে দেব 5, 4, 3, 20, 9, 180 হচ্ছে। 15, 20, 3 4 12, 15, 9, 20। তার মানে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, টোটাল যে কাজ সেটা আমাদের 180 ইউনিটের কাজ। পি একদিনে 20 ইউনিট কাজ করে, কিউ একদিনে 15 ইউনিট কাজ করে, আর একদিনে একটু ভুল বললাম, এটা 12। পি একদিনে 12 ইউনিট কাজ করে, কিউ একদিনে 15 ইউনিট কাজ করে, আর একদিনে 20 ইউনিট কাজ করে। তাহলে একসাথে যদি কাজ করে তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে? 12 যোগ 15 যোগ 20, অর্থাৎ টোটাল 47 ইউনিট কাজ করবে একদিনে। 3 দিন একসাথে কাজ করছে, তাহলে 3 দিনে কত ইউনিট কাজ করবে? টোটাল 141 ইউনিট কাজ করবে। বাকি থাকছে কত ইউনিটের কাজ? টোটাল যদি আমাদের 180 হয়, 3 দিনে 141 কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, বাকি থাকছে, বিয়োগ করলে অ্যান্সার পাবো, অর্থাৎ 39 ইউনিট বাকি থাকছে। এই 39 ইউনিট আর একা করবে, কত দিনে করবে? 39/20 দিনে। তাহলে অবশিষ্ট কাজ আর কত দিনে সম্পন্ন করে? 3 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে? আরেকটি সিম্পলিফিকেশন করতে হবে। তো এখানে বদমাশের নিয়ম কাজে লাগাবো। ফার্স্ট আমরা ব্র্যাকেটকে লক্ষ্য করব, ফার্স্ট আর সেকেন্ড। ফার্স্ট ব্র্যাকেট নেই, থার্ড ব্র্যাকেট নেই, তাহলে সেকেন্ড ব্র্যাকেটকে লক্ষ্য করব। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা কত পাবো? 7/12। 7, এটা আমরা কত পাচ্ছি? এটার মান 7/12। 6 আছে, 12 দিয়ে ক্যালকুলেশন করলে 2। তার মানে এই যে টোটাল, এটার মান আমরা কত পাচ্ছি? একটু ক্লিয়ার করব। এখানে আমরা কত পাচ্ছি? 7/12, 2 দিয়ে ক্যালকুলেশন করলে 2। তার মানে এই টোটাল এটার ভ্যালু আমরা কত পাবো? 7/10 পাবো, মাইনাস এটার কত পাবো? 25/10 পাবো, প্লাস এটার কত পাবো? গুণ 3, 3 কাটছে, 3 দিয়ে 9 কাটলে তো 42/10 পাবো, মাইনাস এটার মান কত পাবো? 1/5 গুণ 25, ভাগ আছে উল্টে যাবে, ক্যালকুলেশন করলে 5, -5। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, লসাগু করি, 10 আসবে, 25 -7 প্লাস 42 -5। তাহলে এই যে উপরের এটার ভ্যালু কত আসবে? 60/10 -5, 0 0 কাটছে, অর্থাৎ এখান থেকে আমাদের মান কত আসবে? 1। তাহলে সঠিক অ্যান্সার এটা কোনটা? এখানে কোনটা হয়ে যাচ্ছে? 4 নম্বর অপশন আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে? 14 জন শিক্ষার্থীর গড় বয়স 14 বছর। শিক্ষকের বয়স যোগ করলে গড় বয়স 1 বৃদ্ধি পায়, অর্থাৎ গড় বয়স হয়ে যায় 15 বছর। তাহলে শিক্ষকের বয়স কত? 15 যোগ 14, অর্থাৎ 29 বছর। এটা আমরা কিভাবে পেলাম একবার বলবো জাস্ট। 14 জন শিক্ষার্থীর গড় বয়স 14 বছর, অর্থাৎ প্রত্যেকের বয়স 14 করে হলেই তবেই তো আমরা 14 জন শিক্ষার্থীর গড় বয়স 14 পাবো। যেমন এখানে একটি এক্সাম্পল দেব। টোটাল 3 জন বালক আছে, প্রত্যেকের বয়স যদি 5 বছর করে হয়, তাহলে আমরা গড় বয়স কত পাবো? এখানে 15/3, 5 পাচ্ছি। তার মানে এখানে আমাদের গড় বয়স 5 আসছে। প্রত্যেকের বয়স 5 বছর, তবেই আমরা গড় বয়স 5 পেয়েছি। ঠিক এই কথাটাই আমি এখানে বলতে চাচ্ছি। 14 জন শিক্ষার্থীর প্রত্যেকের বয়স 14 বছর যদি হয়, তবেই আমরা গড় বয়স 14 পাবো। তো আমরা ধরে নিচ্ছি প্রত্যেকের বয়স 14 বছর, এবং একজন শিক্ষক যুক্ত হওয়ার পর
টোটাল আমাদের 15 জন শিক্ষার্থী হয়ে যাচ্ছে, অর্থাৎ এইভাবে আমাদের টোটাল এখন কতজন আছে? 15 জন আছে। গড় বয়স বৃদ্ধি পেয়ে হলো 15। আমরা ধরে নিচ্ছি প্রত্যেকের বয়স 15 বছর করে, প্রত্যেকের বয়স 15 বছর করে। তার মানে লাস্ট যে শিক্ষক যুক্ত হয়েছে তার বয়স 15 বছর, এবং এর আগের যে 14 জন শিক্ষার্থী ছিলেন তাদের বয়সও 15, কিন্তু আগে কত ছিল? 14। শিক্ষক যুক্ত হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি 1 বছর করে বৃদ্ধি পেয়েছে। টোটাল কত বছর এখানে বৃদ্ধি পাচ্ছে? 14 জন শিক্ষার্থীর 1 বছর করে যদি বৃদ্ধি পায়, টোটাল 14 বছর বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই 14 বছর এক্সট্রা আমরা কেন পাচ্ছি? এই শিক্ষক যুক্ত হওয়ার জন্যই তো পাচ্ছি। তাহলে এই শিক্ষকের বয়সই আমাদের এখানে আমাদের বয়স, গড় বয়সটাকে, টোটাল যে বয়স এক একজনের যে বয়স সেটা বাড়িয়ে দিচ্ছি। তাহলে এই 14 আমরা 15 সাথে যোগ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব 29। তবে প্রত্যেক শিক্ষার্থী যদি 14 বছর করে হয়, লাস্ট যে শিক্ষক যুক্ত হয়েছে তার বয়স 29 হতে হবে, তবে আমরা গড় বয়স 15 পাবো, কারণ গড় বয়স 1 বৃদ্ধি পাচ্ছে। তো এত কিছু আমি বললাম জাস্ট বোঝানোর জন্য, এগুলো কিচ্ছু করার দরকার নেই। যে আমরা দেখব গড় বয়স কত বৃদ্ধি পাচ্ছে, যত বৃদ্ধি পাবে সেটা যোগ আগে যত ছিল সেটা করলে আমরা যে শিক্ষক বা যে শিক্ষিকা যুক্ত হবে তার বয়স পেয়ে যাব। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 4। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? প্রতি বছরে 10% সুদের হারে 2 বছরের জন্য নেওয়া একটি নির্দিষ্ট মূলধনের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য 52 টাকা। মূলধনটি কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট 2 বছরের জন্য একটা সূত্র আছে, পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার, 2 বছরের জন্য ওই জন্য স্কোয়ার। এই মানটা আমাদের এখানে বলা আছে কত? 52। পি এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। আর এর মান বলা আছে 10 বাই 100 তার স্কোয়ার। ক্যালকুলেশন করলে একটা জিরো কাটছে, তাহলে এখান থেকে আমরা পি এর মান কত পাবো? 5200, অর্থাৎ 5200 অ্যান্সার হবে। অপশন 3 এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আজকের আমাদের কোশ্চেন, যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর কোনো রকম উপকার পেয়ে থাকেন, অবশ্যই একটি লাইক করে দিন, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন, যাতে সকলের মধ্যে ভিডিওটা ছড়িয়ে পড়ে, যাতে আমি নেক্সট ভিডিও আনতে একটু উৎসাহী বোধ করি। তো এখানে শেষ করবো ভিডিওটা। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।